রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন সাহাবী ওযু করতেছেন খোলা বিশাল পুকুরে, খোলা জায়গা কোথাও পেয়ে গেছেন, এই জায়গায় এভাবে ওযু করতেছেন। আল্লাহ রাসূল হাদিসটাকে এভাবে বলছেন যে উযুর মধ্যে অপচয় করা যাবে না। তো আল্লাহ রাসূল এক সাহাবী বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমি তো একটু ভালো করে ধোয়ার জন্য একটু পানি বেশি লাগাচ্ছি, এটা কি অপচয় হয়ে যাচ্ছে? এটাতে তো আর সেরকম কোনো সমস্যা নেই, অ্যাভেলেবেল আছে পানি। আল্লাহ রাসূল তখন বললেন, যদি কোনো মানুষ সাগরের মধ্যে গিয়ে, সাগরে গিয়েও যদি উযু করে, কোথায় উযু করে? যদি সাগরের মধ্যে উযু করে, পানি তুলে তুলে পানির কমতি আছে নাকি? সমুদ্র সাগরে পানি কমতি আছে? নাই। আল্লাহ রাসূল বলেন, সেখানেও তুমি পানি যখন ব্যবহার করবে, জাস্ট যতটুকু লাগবে ততটুকুই, এর বাহিরে তুমি ব্যবহার করতে পারবে না। কারণ অপচয় যদি করা হয়, সেটা খাওয়াতে হোক, পড়াতে হোক, উযু করাতে হোক, ভালো ইবাদত কারণে হোক, গল্প করাতে হোক, যে কোনো জায়গায় হোক, অপচয় যদি করে, এই অপচয়কারীকে আল্লাহ পছন্দ করেন না। পছন্দ করে কে? শয়তান পছন্দ করে। কারণ তোর ভাই, সে তো পছন্দ করবেই। অতএব উযু করতে এসে যেন আমরা এই ভুলগুলি না করি যে উযু করতে আসলাম সওয়াবের জন্য, ইবাদতের জন্য, কিন্তু আমি শয়তানের ভাই হয়ে, আমি অপচয় করে, আমি এখান থেকে গুনাহ নিয়ে বাড়িতে চলে গেলাম। কাজটা ভালো হবে না খারাপ? নিঃসন্দেহে খারাপ। অতএব আপনি ট্যাপ ছাড়ে দিয়ে উযু করতেই আছেন, পানি ঢালতেই আছেন না। আল্লাহ রাসূল বলেছেন সালাসা, 3 বার। আপনি 3 বার করবেন। দাড়ি যাদের আছে খেলাল করতে পারেন, তবে 3 বার করবেন। আরেকটা বিষয় একটু আপনাদেরকে বলি, গত 2 জুমায় যারা ছিলেন তারা বুঝতে পারবেন, আমরা যে আলোচনাগুলি করেছি, উযুর যে বেনিফিটগুলি আলোচনা করেছি, সেগুলিকে 100% পাওয়ার জন্য পানি ব্যবহার করবেন কম, এবং এগুলিকে এভাবে ঘর্ষণ করবেন বেশি। যেমন হাতে অল্প পানি নিয়ে এভাবে যদি আপনি বেশি নাড়াচাড়া করেন, তাহলে এই ভ্যানগুলির এক্সারসাইজ বেশি হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল এর এই কথার মধ্যে এটা আরেকটা হিকমত। এই জন্য উযুর ভিতরে পানি আপনি হাতে নেবেন, নিয়ে এইভাবে হাত উঁচু করবেন, এই হাতের পানিগুলি নিচে চলে আসবে, কোনো পর্যন্ত চলে আসবে। এখন আপনি কি করবেন? এই পানিটুকু আপনি ভালো করে ইউদাহিকা বিলিয়াদিক, তোমার হাতে ভালো করে ঘর্ষণ করো, এরকম ভালো করে মাজো। তাহলে একদিকে আপনার এগুলি এক্সারসাইজ হয়ে গেল, অল্প পানি দিয়ে আপনার উযুটা হয়ে গেল। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন যে হাতের কোষে পানি নিয়ে এভাবে পানি দিবেন, এবং এভাবে ঘর্ষণ করতে হবে বেশি। পানি নিতে হবে কম, ঘর্ষণ করতে হবে কি? বেশি। বারবার আপনি অল্প পানি নিয়ে যখন বারবার হাত আওড়াইবেন, দেখবেন যে ওই পানিটুকুই আপনার হাতের সব জায়গায় পৌঁছে গেছে। সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে দুটো কথা বলেছি, একটা হলো যে অপচয় করা যাবে না উযুর মধ্যে, উযুর মধ্যে অপচয় করা যাবে না। অন্য জায়গায় অপচয় করা যাবে? কোথাও অপচয় করা যাবে না। ইসলামের একটা মৌলিক শিক্ষা এটি। আজকে আমাদের দেশে কত যে অপচয় হয়, সব জায়গায় অপচয় আমরা করি। আমরা সেটা নিয়ে অন্যদিন কথা বলবো ইনশাআল্লাহ।